আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সকল কাজের বাধা দূর হওয়ার এবং সকল কাজে সফলতা লাভের, সকল কাজ আপনার জন্য সহজ হওয়ার এবং সকল কঠিন রোগ ভালো হওয়ার একটি ইসমে আজম, একটি দোয়া এবং একটি ওজিফা আমল আমরা শিখে নিব। ঠিক আছে, তো এই সরাসরি কোরআন থেকে আমরা শিখে নিব। একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি তদবির, প্রত্যেকটি দোয়া সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না, কোনো কাজ করার জন্য আমি চেষ্টাও করি না। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি যে কোনো বিষয় শিখতে জানতে, যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে, আপনারা আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আমি নাম্বারটি আপনাদেরকে বলেই দিচ্ছি। আমার এই একটি নাম্বার, এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই। নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলে দিচ্ছি 01725357513। নাম্বারটি এই জন্য বলে দিলাম, যে কোনো বিষয় কোরআন থেকে সরাসরি শিখতে, জানতে, বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহু তাআলা। তো আসুন, যে অনেক দিনই ভাই বোনেরা এরকম রয়েছেন যে বলেন যে আমার কাছে মোবাইল ফোনে যে হুজুর আমার প্রত্যেকটি কাজের মধ্যে বাধা, আমি কোনো কাজে সফল হতে পারছি না। আমি একটা কাজ ধরি যে কাজটা আমি করব, সফল হব, হয়তো কাজটা সফল হওয়ার দ্বার প্রান্তে আমি পৌঁছে যাই, তখন হঠাৎ করে একটা বাধা তৈরি হয় বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে সেই কাজটা আমার আর হয় না। ঠিক আছে, প্রত্যেক কাজে আমি ব্যর্থ হচ্ছি। ব্যর্থ হয়ে আমি দিন দিন এখন অনেক উপর থেকে অনেক নিচে নেমে যাচ্ছি। আবার অনেকেই বলেন যে হুজুর আমি কঠিন রোগের প্রায় সময় আক্রান্ত থাকি, বারবার আমি অসুস্থতায় আমি রোগে আক্রান্ত থাকি। তো আপনি নিজের রোগীর জন্য আপনি নিজেও আমলটি করতে পারবেন, অথবা আপনার যদি কোনো ভাই, আপনার কোনো আপনজন, আপনার কোনো ফ্যামিলির কেউ যদি কঠিন রোগে যদি আক্রান্ত হয়, যদি এরকম রোগও যদি হয় যেই রোগীর কাছে ডাক্তাররা হার মেনেছে, ঠিক আছে, সেরকম কঠিন রোগও যদি হয়, আজকের এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে তো এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারে। কারণ পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে একমাত্র আল্লাহ। পৃথিবীর সকলের শক্তি যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার শক্তি সেখান থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে সেটা ফায়াকুন, সব কিছুই ঠিক হয়ে যায়। তো আসুন একটু কষ্ট করে আমরা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকি। তো এই আমলটি কীভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে আগে সুন্দর করে কী করতে হবে, অজু করতে হবে। অজু করে আপনি পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত, আপনি 2 রাকাত নফল নামাজ আপনি পাঠ করবেন। এখন অনেকে নিয়ত করেন যে হুজুর, বলেন যে হুজুর এই নফল নামাজটা আমি কীভাবে পড়বো বা কোন সূরা দিয়ে পড়বো। আমি আপনাকে বলবো যে আপনি স্বাভাবিকভাবে যেভাবে নফল নামাজ পড়েন, এইভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আপনি পাঠ করবেন। নফল নামাজ পাঠ করে আপনি যদি এই আমলটি যদি আপনি দেখেন যে আপনি দুইটা ক্ষেত্রে যদি দেখেন যে আপনার কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি হয়, আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না, সেই জন্য যদি আপনি আমলটি যদি করেন, তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক, আল্লাহ তাআলার একটি নাম রয়েছে, শব্দটি হচ্ছে আল্লাহু। শব্দটি কি? আল্লাহু। এই আল্লাহ ছাড়াও আল্লাহ তাআলার আর গুণবাচক নাম রয়েছে প্রায় 10,000। কেউ যদি একবার বলেন আল্লাহু, এই 10,000 নাম প্রায় সবগুলা একত্রিত করে জপলে যে পরিমাণের সওয়াব হয়, যে পরিমাণের ফায়দা হয়, আল্লাহ তাআলা থেকে সেই পরিমাণের ফায়দা সওয়াব দান করে দেয়। ঠিক আছে, তো আল্লাহু এই শব্দটি আপনারা 200 বার করে করবেন, পাঠ করবেন এবং সুন্দর করে আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু, এভাবে 200 বার করে করেন পাঠ করবেন। 200 বার করে পাঠ করে হ্যাঁ আপনার আল্লাহ তাআলার কাছে করবেন, হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন যে আয় আল্লাহ, আমি তো এই বিপদের মধ্যে আছি, এই মুসিবতের মধ্যে আছি, আমি এই কাজে সফলতা চাই বা আমি কোনো কাজে সফলতা পাচ্ছি না। আল্লাহ, আমার যদি কেউ কোনো ক্ষতি করে যদি কাজগুলো বন্ধ করে দিয়ে থাকে, তোমার কুদরতের দ্বারা তুমি সেই ক্ষতিকে আমার থেকে দূর করে দাও এবং তুমি আমার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা কী করো, দান করো। এইভাবে আপনার দোয়া করবেন, ঠিক আছে। চাইলে আপনি কিছুদিন এই আমলটি করতে পারেন, ঠিক আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি দেখবেন যে সুস্থ হয়ে মানে আপনার যে সমস্যাটা ছিল, কাজের বাধা, কাজে সফলতা পাচ্ছেন না, কাজে ব্যর্থ হচ্ছেন, সেটা আপনার থেকে দূর হয়ে যাবে। এবং কেউ যদি অসুস্থ রোগীর জন্য যদি আমলটি যদি করেন, নিজে অসুস্থ বা আপনার কোনো আত্মীয় স্বজন অসুস্থ, তাহলে আপনি ওই একই সেমভাবেই আপনি প্রথমে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি প্রথমে 3 বার করে কী করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সূরাটিকে আপনি প্রথমে 7 বার করে কী করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি সুন্দর করে এই সূরাতুল ফাতিহা প্রত্যেকবার বিসমিল্লাহ বলে পাঠ করে সেই পানির মধ্যে আপনি 3টি কী করবেন, দম করে দেবেন। একটি পবিত্র অসুস্থ রোগীর জন্য, রোগের জন্য কাজ করলে সে একটা পবিত্র পানি নিয়ে সূরাতুল ফাতিহা 7 বার পরে সেই পানির মধ্যে আপনি 3টি দম করে দেবেন, 3টি ফু দিয়ে দেবেন এরকমভাবে, ফু ফু ফু। 3টা ফু দিয়ে আপনি এই শব্দটি আল্লাহু 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 আল্লাহু, হ্যাঁ আল্লাহু, এই শব্দটিকে আপনারা 200 বার করে করেন, পাঠ করবেন। 200 বার করে পাঠ করে আপনি নিজে যদি রোগী হন, আপনার নিজের শরীরের মধ্যে আপনি 3টা দম করে দেবেন, 3টা ফু দিয়ে দিবেন। অথবা যদি আপনার অন্য কেউ যদি রোগী হয়, তার শরীরের মধ্যে 3টা দম করে দিবেন, ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে আপনি সেই পানি যেটার মধ্যে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়েছেন, ওই পানির মধ্যে 200 বার পাঠ করে আপনি আবার পরিশেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি সেই পানির মধ্যে আরও 3টি কী করবেন, ফু দিয়ে দিবেন, ঠিক আছে। ফু দেওয়ার পরে এই পানিটি আপনারা নিজে রোগী হইলেও 7 দিন পর্যন্ত খাবেন। অন্য কেউ যদি অসুস্থ থাকে তাহলে আপনারা তাকে 7 দিন পর্যন্ত কী করবেন, খাওয়াইয়ে দিবেন। 7 দিন পর্যন্ত খাওয়াই দিলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায়, তার আল্লাহ নামের ইসমে আজম নামের ওসিলায় আল্লাহ তাআলা আপনার থেকে সকল কঠিন রোগ আল্লাহ তাআলা দূর করে দিবে। যার জন্য আমলটি করবেন তাকেও আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিবে। হ্যাঁ, এটি আল্লাহর রহমতে খুবই পরীক্ষিত আমল। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এই মোবাইল ফোনে আমার সাথে যোগাযোগ করে বিষয়টা জানতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে, অথবা আপনি যে কোনোভাবে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার সাথে আপনি কথা বলতে পারবেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আপনাদের সকল কাজের বাধা আল্লাহ তাআলা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাদেরকে কঠিন বিমারি থেকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান ও ইসলামের সাথে আপনাদেরকে থেকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।